দলীয় কার্যালয়ে বসা নিয়ে মঙ্গলবার রাত থেকে আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠল আউশগ্রাম 2 নম্বর ব্লকের ঘেরায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ। জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর ছেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আউশগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। তবে মঙ্গলবার রাতের এই ঘটনার পর বুধবার সকালেও এলাকায় রয়েছে থমথমে পরিস্থিতি। আশপাশ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি বোমা। এলাকায় যাতে নতুন করে কোনো ধরনের উত্তেজনা তৈরি না হয় সেই দিকে নজর রেখে চলছে পুলিশ। স্থানীয় সূত্র থেকে জানা যায়, আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল লালনের বাড়ির পাশে রয়েছে তৃণমূলের একটি দোতলা পার্টি কার্যালয়। মঙ্গলবার রাতে ওই দলীয় কার্যালয়ে বসেছিলেন দলেরই নেতা ও কর্মী। সেই সময় হঠাৎ কয়েকজন ছেলে নিজেদের এলাকার বিধায়কের অনুগামী দাবি করে পার্টি কার্যালয়ে বসতে গেলে তখনই শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা, সাথে হাতাহাতি। সেই খবর পেয়েই ছুটে আসেন আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল ও তার বড় ছেলে সঞ্জু শেখ। এরপরই বিধায়কের অনুগামী দাবি করা ছেলেদের সঙ্গে আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির কথা বলতে গেলে বিধায়কের অনুগামী ছেলেরা শেখ আব্দুল লালন ও তার ছেলের উপর চড়াও হয় এবং তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। এরপরই দুপক্ষের লোকেরা সেখানে জমায়েত হতে শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। তবে সমস্ত ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ব্লক তৃণমূল নেতৃত্ব। তবে এই ঘটনার বিষয়ে বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গ্যারাই পার্টি অফিস আমাদের। এই পার্টি অফিসে বেশ কিছু সিপিএম থেকে ছেলে এসে হঠাৎ তারা বলছে আমরা পার্টি অফিসে বসবো, পার্টি করবো, তৃণমূল পার্টি করবো। তাই তার আগেই আমাদের বুথ সভাপতি যখন ফোন করে আমাকে, আমি আসার আগে আমাদের ব্লক সভাপতি অলরেডি এখানে এসেছিল। আসার পর ব্লক সভাপতির সিস্টেম ওদের সঙ্গে কথা বলতে যায় যে কেন এরকম কথা তোরা হঠাৎ করে বলছিস, তোরা যদি দলে আসতে চাস আমাদের, তাহলে দলে আমাদের বুথ সভাপতি আছে, বুথ সভাপতিকে তোরা দরখাস্ত করবি, অঞ্চল সভাপতিকে দরখাস্ত করবি, তারপরে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জানাবে, ব্লক সভাপতি জেলাতে পাঠাবে, জেলা থেকে আমাদের রিপোর্ট আসবে, তখন আমরা তো দেবো, সিস্টেম আসতে হবে। এখন ওরা বলছি না আমরা এমএলএর লোক, আমাদেরকে এমএলএ বলেছে কেন আসতে। এমএলএ লোক যতই হোক, এমএলএ কি সিপিএমের লোকগুলোকে এমএলএ লোক বলে দিলে হবে, আগে তো দলে আনতে হবে। সিপিএমের লোককে যদি এমএলএ বলে যাবার লোক, তাহলে সেটা তো ব্লক সভাপতি, আমি অঞ্চল সভাপতি হিসাবে বলছি, আমি তো মেনে নিতে পারি না। আমারও তো একটা সিস্টেম আছে দলে, সেই দলের সিস্টেমে আমরা চলবো। এই সিস্টেমটা না করে ওরা জোরজবস্তি করে এসে এখানে এসে বলছে আমরা তৃণমূল করবো। এখন আমাদের এই বুথেরই বুথ সভাপতি একটা কোনো কথা বলতে যে তাকে তার উপরে চড়া হয়, যখন চড়া হচ্ছে তখন ব্লক সভাপতি তাড়াতাড়ি তাকে আটকা দিয়েছে। এখন বেশ কিছু ছেলে একদম ব্লক সভাপতি গায়ে এসে হাত তুলে দিলে, কেউ পিছন থেকে ঘাড়ে মারলে, কেউ পিছন থেকে মাথাতে মারলো, এবং তার ছেলে এখন জেলা যুবনেতা, সেও আটকাতে গেল, তাকেও মারধর করে দিলে। এই অবস্থাতে পার্টিটা তো এমএলএ করে না, আমাদের সংগঠন করে তো ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি। আমরা এমএলএ, আমাদের যিনি এমএলএ আছেন উনি তো আমাদের এখানকার নয়, উনি তো আমাদের বোলপুর থেকে এসেছেন। ওনাকে আমরা জিতিয়েছিলাম খেটে খুঁটে, উনি জিতে গিয়েছেন, উনি আবার এখন ওনার জায়গায় রয়েছেন। কিন্তু এখানে কী করে বলবো যে দ্বন্দ্ব, উনি হয়তো আসেন না বা ওনাকে আমরা বলা হয় না, উনি সংগঠনের কাজ করেন না। উনি কিছু কিছু আমাদের এই ব্লকের বেশ কিছু দুষ্কৃতি, বেশ কিছু খারাপ ছেলেদিকে নিয়ে সব গ্রামে, সব অঞ্চল একটা করে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। এবং সেই ছেলেগুলো যারা কারা জানেন, যারা আমাদের দলের বিরুদ্ধে কাজ করেছিল, যারা দল থেকে বেরিয়ে গিয়ে সিপিএম করেছে, যারা দল থেকে বেরিয়ে গিয়ে বিজেপি করেছে, বা যারা বিজেপি ছিল, যারা সিপিএম ছিল, সেই সব ছেলেগুলোকে নিয়ে এখন এই কাজগুলো করছে। শান্তি চাইছি, আমাদের শান্তি চাই, এবং আমরা চাইছি যে আমাদের যে ব্লক সভাপতি তেনার গায়ে যাইকে হাত পড়েছে, এটা আমাদের উদ্যোক্তা নেতৃত্বকে আমরা জানাচ্ছি। এবং আমি আমার অঞ্চলের যেহেতু ঘটনা ঘটেছে, আমি কালকেই আমি এর বিরুদ্ধে, কারণ প্রশাসনের সামনে এটা ঘটেছে, প্রশাসন নিষ্ক্রিয়। এখানে আমরা বসেছিলাম, বসে থাকতে পুলিশ ছিল, এর মাঝে ব্লক সভাপতির বাড়ি এই পাশেই, এই পার্টি অফিসের পাশেই, তার পাশেই কিন্তু একটা বোম মারে। বেশ কিছু দিন থেকে কিছু দুষ্কৃতী আউশগ্রাম টুটাকে পুরো ব্লকটাকে উত্তপ্ত করে রেখেছে। বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ঝামেলা করছে, মেয়েদেরকে উত্তপ্ত করছে, বোম বারুদ পিস্তল দিয়ে ভয় দেখাচ্ছে, কাউকে মারার হুমকি দিচ্ছে। গতকালকে ঘটনা যেমন এই গ্রাই পার্টি অফিসে কিছু দুষ্কৃতী এখানে জোর করে দখল করতে এসেছে, যে পার্টি অফিসে আমরা থাকবো, আমরা এমএলএর লোক, পার্টি অফিস আমরা দখল করব। আজকে পার্টি অফিস দখল করা ওইভাবে হয় না। যদি তারা তৃণমূলের কর্মী হয় বা তৃণমূলের সমর্থক হয়, তারা পার্টির সিস্টেমে গাইডলাইন মেনে তারা এই দলটাতে আসবে, তারা তৃণমূলের কর্মী যদি তারা হয়ে থাকে। কিন্তু এখানে দেখা গেল যে যারা এখানে পার্টি অফিস দখল করতে এসেছে, দীর্ঘ লোকসভা বিধানসভা তারা সিপিএমের প্রার্থী দিয়েছে, সিপিএমের পতাকা টাঙিয়েছে,
সিপিএমের কাজ করেছে, বিজেপিকে ইন্ধন জুগিয়েছে। তারা কি দল করে আমরা জানি না, আমরা তাদেরকে দুষ্কৃত বলে ভাববো। আমাদের বেশ কিছুদিন আগে দেখেছিলেন আমার উপর একটা অ্যাটাক হয়েছিল, আমাকে মারার জন্য আমার মাথায় আঘাত করেছিল। আমি বেশ কিছুদিন বর্ধমান হসপিটালে ভর্তি ছিলাম বা কলকাতা চিকিৎসাধীন ছিলাম। নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা সবসময় আতঙ্কে ভুগছি। আমরা যে জঙ্গল এলাকায় আমরা যাওয়া আসা করি, আমাদের বিডিও অফিসের বিস্তীর্ণ এলাকা জঙ্গল, সেই জঙ্গলে মেয়েদেরকে একা একা চলাফেরা করতে হচ্ছে বা আমাদের পার্টির কর্মীদেরকে চলাফেরা করতে হচ্ছে। সবসময় আমরা আতঙ্কে ভুগছি। যাকে তাকে যেখানে অ্যাটাক করছে, মারছে, বোমবাজি দেখে ভয় দেখাচ্ছে, বোম মারছে। যেমন কালকে এখানে গাড়াই মাঠে 2-3টে বোম পাওয়া গেছে। সেই মাঠে আমার একজন পঞ্চায়েত সমিতির সদস্য মহিলা, আমার ব্লক সভাপতির স্ত্রী মহিলা, তারা মাঠে মর্নিং ওয়াক করতে যায়, তাদের উপর অ্যাটাক করার চেষ্টা করে। আমার ব্লক সভাপতি যুব নেতা, তাদেরকে রাতে অ্যাটাক করা হয়, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারা এখনও পর্যন্ত আক্রান্ত। এবং দেখুন কালকে ঝুমা কর্মকারকে যেভাবে আক্রমণ করেছে, তার গাড়ি অ্যাটাক করে অশ্লীল কথাবার্তা বলে, তাকে মারার হুমকি দেয়, ছিলতানি করার হুমকি দেয়, খুনের চেষ্টা করে। আজকে আমার ব্লকের এইভাবে যে কাজ চলছে, এবার তার ইন্ধন যে যোগাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। বিভিন্নবার তারা যাই হোক, কারো কোনো দুষ্কৃতিকে এভাবে করাচ্ছে তারা। আমি অনেকবার মাইকের সামনে বলেছি বা ক্যামেরার সামনে বলেছি, অন ক্যামেরা বলেছি এই কথাটা, আপনারা ভালোভাবেই জানেন সে কারা। হ্যাঁ, তারা তৃণমূল কর্মী নয়, তারা দুষ্কৃতী। আমাদের গ্রাম হচ্ছে গেরাই। এই গেরাই গ্রামে ভোট আছে, আমার যে বুথ, সেই বুথের ভোটার আছে 1100 ভোটের মধ্যে ওরা ফ্যামিলি মেম্বার আছে 200 মতো। সেই ফ্যামিলি মেম্বার থেকে ওরা 80টা ভোট পায়। হ্যাঁ, 80টা ভোট নিয়ে ওরা ওই সিপিএম থেকে দাঁড় করায়। সিপিএমের ওই ছেলেগুলোর মধ্যে কোনো ছেলে আছে, সব ছেলে না, ওই গোটা 15 ছেলে এসে এখানে পার্টি অফিসে বসে। তারা বলে যে আমরা পার্টি অফিস দখল করব। এই নিয়ে একটা অশান্তি সৃষ্টি হয়। সেই অশান্তির জন্যে ব্লক সভাপতি আসে, বলে পার্টি অফিসে ব্লক সভাপতি গায়ে হাত তুলেছে, প্লাস ধরুন বোম মেরেছে ব্লক সভাপতির বাড়ির পাশে। তার জন্য তো একটা আতঙ্ক থাকবেই। পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছে, কিন্তু পুলিশ তো নিষ্ক্রিয়, পুলিশ তো কোনো কাজ করছে না। পুলিশের সামনেই তো সব কিছু হচ্ছে। তৃণমূলের এই ঘটনার সামনে আসতেই তৃণমূল কংগ্রেসকে বেঁধেছে বিরোধীরা। রাজ্য জুড়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল যেটা আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায়, আর আউসগ্রাম এলাকাতেও একই দশা। ব্লক সভাপতি তৃণমূলের, তার বাড়ির বাইরে আর বোমা পড়ছে, আর গোষ্ঠীকন্দলে আর এমন অবস্থা যে পুলিশের সামনে বোমা উদ্ধার হচ্ছে, পুলিশ কিচ্ছু করতে পারছে না। লোকে বোমা ফেলছে, পুলিশ কিচ্ছু করতে পারছে না। এই পুলিশ কি শুধু তৃণমূলের নেতাদের তাবেদারি করার জন্যে? আমরা এর আগেও আউসগ্রাম এলাকায় দেখেছিলাম যে কয়েকদিন আগে আর একটা অল্প বয়সের ছেলে, তার বাবা আর দুর্ঘটনা হয়, সড়ক দুর্ঘটনা হয়, তার মৃতদেহের দেহাংশগুলো বাচ্চা ছেলেকে দিয়ে তুলাচ্ছিল এই পুলিশ।